হ্যালো দর্শক বন্ধুরা, আজ আপনাদেরকে নিয়ে যাব ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চাঁদপুর বাজার, যেটা রেল স্টেশন আছে পাকাচং। এই পাকাচং রেল স্টেশনের সাথেই রেল লাইনের নিচেই বা রেল লাইনের মাঝখানেই এই হাটগুলো বসে। আমাদের গবাদি পশু যে হাটগুলা প্রতি শনিবার এবং বুধবার আপনারা এই হাটটা বসে দুপুর 2টা থেকে একদম সন্ধ্যা অবধি এই হাটে আপনারা কী কী পাবেন আমি এক নজর আপনাদেরকে দেখাবো। আপনারা ওয়েট করে। এই যে শুরু হয়ে গেছে আমাদের এখানে দেশীয় মুরগি, দেশীয় হাঁস, মুরগি, কবুতর এবং খরগোশ সব কিছু পাবেন। আপনাদের সব কিছু দেখাবো। এখানে দেশি মুরগি, এখানে যারা অনেক শখের মুরগিগুলো লালন পালন করে তারাও এসে বিক্রি করে এবং ব্যবসায়িক ভাইয়েরা তারাও এসে বিক্রি করে। আপনারা যারা নতুন ঘরে জামাই আসবে, দেশি মুরগি কোথায় পাবেন? এই যে এখানে আলমগীর ভাই আছে, এই আলমগীর ভাই আছে, দেশি মুরগি পেয়ে যাবেন। উনি সব বাজারে পাবেন, ওনাকে রাধিকা বাজারে ওনাকে পাবেন। উনি বড় একটা অনেক আগের পুরাতন মুরগি ব্যবসায়ী, ওনা সব বাজারে হাটে পাবেন। এবং সাথে পাশাপাশি অনেক ব্যবসায়িক বাইরে আছে, যেখানে হাঁস, পাতি হাঁস আছে, রাজহাঁস আছে, অনেক ধরনের হাঁস আছে। এই যে সবাই এখানে সারিবদ্ধভাবে বসে আছে। আপনার ওনার একদম স্বয়ংসম্পূর্ণ খাঁটিও দেশি মুরগি এবং হাঁস আছে, কবুতর আছে। রাতা মুরগি দেখেন, আমাদের ব্রাহ্মণবাড়ির ভাষা বলে রাতা, আর হলো মুরগি। এই যে কত বড় সুন্দর পিঞ্জরার ভিতরে রাতাটা রেখে দিয়েছে, রাতে বেটা মুরগি এটা বলা হবে, অনেক বড়। এখানে ক্রেতা বিক্রেতা সবই উভয় আসবে এবং আসতেছে। আপনি বিক্রিও করতে পারবেন, আবার কিনতেও পারবেন। এখানে সব কিছু খাওয়ার জন্য মুরগি আছে। আপনি যদি পালতে চান, এই পালার জন্য মুরগি আছে, হাঁস আছে, হাঁসের বাচ্চা আছে, মুরগির বাচ্চা আছে, সব ধরনের। এই যে দেখেন এখানে হাঁস নিয়ে বসে আছে সারিবদ্ধভাবে ওনারা। এখানে যদি আপনি হাঁস কিনে ঘরে খেতে চান তাও পারবেন, আবার যদি এইগুলো লালন পালন করতে চান তাও পারবেন। বেটি হাঁস আছে, বেটা হাঁস আছে। দেখেন একজনের ঘরের শখের হাঁসগুলা, কত সুন্দর হাঁসগুলা এই বলটাতে করে খের দিয়া মুড়াইয়া নিয়ে আসছে। দেখেন এই যে দেন, ওনার জন্য 2টা রাজহাঁস অনেক কষ্ট করে লালন পালন করছে। বলতেছে, ওনার সাথে কথা বলেছি আমি, বলতেছে ভাই আমার অনেক কষ্ট হচ্ছে, আমার 2টা হাঁস বিক্রি করে। বলতেছে এখানে দেখেন আরও 2টা হাঁস, কত সুন্দর সুন্দর হাঁসগুলো এইখানে। এই যে দেন, এই চাচা মিয়া উনি ব্যবসায়িক, পুরাতন ব্যবসায়িক, উনি রাধিকা বাজারে ওনার পাবেন, বিভিন্ন বাজারে ওনার পাবেন। উনি মুরগি ব্যবসায়ী, মুরগি ব্যাপারী। উনি মুরগি বিক্রি করে, কিনে গ্রামগঞ্জ থেকে কিনে এনে বা কোনো জায়গা থেকে কিনে এনে উনি বিক্রি করে, সব দেশি মুরগি। এখানে দেখেন খরগোশ, কত সুন্দর খরগোশ। আসলে খরগোশের ওনার সাথে আমি কথা বলেছি, বলতেছে ভাই আমি খুব শখের খরগোশ পালছি, এগুলো এখন বিক্রি করে দেব। কত সুন্দর খরগোশ দেখেন। এখানে হলো কবুতরগুলো খুব সুন্দর সুন্দর কবুতর আছে, একদম সব ধরনের কবুতর আছে এখানে। যারা কবুতর পালেন, যারা শখের কবুতর পালেন, তারা এখানে আসে কিনতেও পারবেন এবং বিক্রি করতে পারবেন। ক্রেতা বিক্রেতা উভয়ে এখানে জমজমাট হয়ে থাকে এই চাঁদপুর বাজারে। আপনারা যারা এই যে দেখেন, এখন চলে যাচ্ছি আমি আপনাদেরকে দেখাবো, ঘুরে দেখাবো পুরাটা বাজার। এই যে রেল স্টেশনের সাথে চলে এসেছি। এই রেল স্টেশনের সাথে হাট, গরু, ছাগল, মহিষ। এখন দেখেন খাসি, ছাগল, যেটাই বলেন, বেড়া বলেন। এই যে দেখেন এখানে সারিবদ্ধভাবে বসে আছে ক্রেতা বিক্রেতা সবাই। যারা কিনতে যাচ্ছেন তারা আসবেন এই চাঁদপুর বাজারে, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চাঁদপুর বাজার পাকাচং রেল স্টেশনের সাথে এই হাটটা বসে। আপনারা যারা এই যে উনি 50টা, ওনার সাথে আমি কথা বলেছি, 50টা ছাগল নিয়ে আসছে, খাসি নিয়ে আসছে। তো বলতেছে, আমি জিজ্ঞাসা করেছিলাম ভাই কটা নিয়ে আসছেন, বলতেছে ভাই 50টা নিয়ে আসছে, 10টা অলরেডি সেল করে দিয়েছি, আরও 40টা আছে, বাকিটা সন্ধ্যা হইতে ভাই শেষ হয়ে যেতে পারে। তো ওনারা অনেক কথা বলতে দেখেন, ছাগল কত এই যে কেনা বিক্রি হইতেছে এখানে, যে টাকা নিয়ে আছে, এই যে মানে দরদাম নিয়ে একটু কষাকষি হচ্ছে, এই জন্য আমি দেখে ভিডিওটা করেছিলাম। তো ওনারা কেনাকাটা হয়ে গেছে, 10টা ছাগল কিনে ফেলছে। উনি হয়তো বা কী জন্য কিনছে আমি জানি না, পালতেই কিনছে বা এখানে অনুষ্ঠান করার জন্য কিনছে। আসলে এটা তো আমি ভালো করে জিজ্ঞাসা করি না। এই যে দেখেন উনি বলতেছে, ভাই আপনি ভিডিও করতেছেন, আসলে খুব সুন্দর লাগতেছে ভাই, আমার দেখা যাবে নি? বলতেছে হ্যাঁ ভাই দেখা যাবে, আপনার টেনশন নিয়েন না। তো সবাই দেখেন এইভাবে সারিবদ্ধভাবে। বাচ্চাটা জিজ্ঞাসা করছি তুমি কটা ছাগল নিয়ে আসছো? ও বলতেছে ভাই আমি তো নিয়ে আসছি 20-30টা, 2টা বিক্রি করছি, আর বাকিটা এখন নিয়ে বসে আছি। তো ছাগলগুলো বিক্রি হয়ে যাবে ভাই, আর যতগুলো থাকে আমি নিয়ে যাব বাসায়, আবার পরে অন্য হাটে যাব। দেখেন এখানে গরু, ছাগল, মহিষ, বেড়া এবং সব কিছু আছে। এইটা রেল স্টেশন, পাকাচং রেল স্টেশন সাথেই এই হাটটা বসে
প্রতি শনিবার এবং বুধবার এই হাটটা বসে। বাচ্চাটার আমি জিজ্ঞাসা করছি যে তুমি এত কষ্ট করে আসছো, কোনা ভাই আমার সাথে আমার আব্বা আসছে, আমরা এখানে বিক্রি করতে আসছি, আমাদের নিজে লালন পালন করছি এই খাসিগুলো ছাগলগুলো আমরা নিজেরা লালন পালন করি আমার আব্বা আর আমরা। তো আজকে অনেকগুলো বিক্রি করতে আসছি ভাই, অনেক শখ আসলে এটা। কিন্তু যারা করতে চাচ্ছেন প্রবাসে অনেকজনে থাকেন, বেশে এসে কী করবে, এই যে আমার কামাল ভাই উনিও নাকি খাসি কিনতে গেছিল, সাথে আবার আরেকজন আছে যে দেন মা বেকারি রাধিকা, মা বেকারি করিম ভাই, উনিও নাকি খাসি কিনতে গেছিলো। হঠাৎ করে ওনার সাথে এই চাঁদপুর বাজার দেখা, বলতেছে ভাই আমাদের ক্যামেরা বন্দি করেন, আমরা যেন কিনতে আসছি, এটা একটা প্রমাণ। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে করিম ভাই, আপনারা ক্যামেরাবন্দি হয়ে যান, আপনারা খাসি কিনবেন, আমার দেখাবো আপনাদেরকে। বলতেছে ভাই দাম তো হচ্ছে না, দামে একটু কম বেশি লাগতেছে। এই যে গরু দেখেন, যারা যারা গরু পালেন ওরা নিয়ে আসছে, পালিত গরু নিয়ে আসছে সবাই। গরুগুলা আপনারা দেখতে পারেন, এই যারা যারা পালতে চাচ্ছেন, যদি গরু পালতে চান এখানে আসবেন। ছোট গরু আছে, বড় গরু আছে, জার্সি গরু আছে, দেশীয় গরু আছে, সব ধরনের গরু আছে। সারিবদ্ধভাবে এখানে দাঁড়িয়ে আছে। ক্রেতা বিক্রেতা কম, যদিও এখন কুরবানি ঈদ না, তবে এমনি প্রতি সাপ্তাহিক যে হাটটা বসে এই হাটে আসছে ওনারা সবাই। তবে অনেকজন হয়তো বা 10টা নিয়ে আসে, 2টা বিক্রি করে আবার নিয়ে যা, এরকম হয় আর কি। তো যারা যারা আপনারা গরু ছাগল মহিষ কিনতে চাচ্ছেন, এই যে মুরব্বী বলতেছে, আমি জিজ্ঞাসা করছি এটা কি আপনি পালিত গরু? বলতেছে জি ভাই আমি একদম পালিত গরু, হঠাৎ করে আমার ছেলেকে বিদেশ পাঠাবো, এই জন্য আমি গরুটা নিয়ে আসছি, এখন গরুটা বিক্রি করবো আর কি। তো ভাই দামাদামি যেমন হইতাছে, এখন আমাদের কিনা দামও আমি যেই টার্গেট দিয়েছি টার্গেট এখনও হয়েছে না। এই রেল স্টেশন, এটা চাঁদপুর পাকাচন রেল স্টেশনের সাথে আমরা এই হাটটা বসে। যারা যারা চিনেন জানেন তারা তো জানেনই, আর যারা না জানেন চলে আসবেন পাকাচন রেল স্টেশনের সাথে। এই বুধবার এবং শনিবার এই হাটটা বসে। আর আপনারা দেরি করব না, আমি আপনাদেরকে এক নজরে দেখাচ্ছি। দেখেন কালো গরুটা অনেক সুন্দর না, দেখেন জার্সি গরুটা। হ্যাঁ, আর হলো এখানে যারা যারা গরু বিক্রি করতে আসছে পরিচয় বেশিরভাগ, দূর দূরান্তে বেশি আসে না। তো এই যে দেখেন এটা হলো আমাদের এলাকার আবার ইদ্রিস ভাই, উনিও গরু বিক্রি করতে গেছে, ওনার 2টা, একটা গাভী একটা বাছুর। ওনার অনেকে টাকার প্রয়োজন, এই জন্য জিজ্ঞাসা করছিলাম ওনার সাথে। উনি বলতেছে আমার টাকার প্রয়োজন, হঠাৎ করে গরুটা বিক্রি করে ফেলবো, শখের গরুটা। তো ওনার সাথে কথা বললাম, হাসি মস্করা ঠাট্টা করলাম, ভাই এখন গরুটা বিক্রি করবেন, কত বিক্রি করবেন? তো ওনারা বলতেছে দামাদামি যতটুকু হয়েছে, এখন আমার টার্গেট ফিল আপ হয়েছে না, এই জন্য আমি অনেকক্ষণ ওয়েট করবো, আরও দেখি আমার টার্গেট হবে নাকি। 1,20,000 টাকা ওনার চাহিদা। তো ওনার 1 লাখ টাকা দাম হয়েছে, এখন গরুটা দেয় নাই। তো বলতেছে আর কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। এই যে ওনার ছেলে এটা, তো আমার কাকা ডাকে, এই জন্য হাসি দিতেছে। তো এখানে দেখেন সবাই, এখানে কিন্তু কাস্টমার এবং ক্রেতা বিক্রেতা সবাই দরদাম করতেছে মনের মতো করে। আর বিকালবেলা তো অনেকজন হয়তো বা ঘুরতে আসে দেখার জন্য এই হাটটা, আমিও যেমন দেখতে আসছি। দেখেন গরু ছাগল মহিষ হাট, জমজমাট একটা হাট এই চাঁদপুর বাজারে প্রতি শনিবার এবং বুধবার হয়ে থাকে। যারা যারা দূর দূরান্ত থেকে আসবেন আপনারা এই চাঁদপুর বাজার চলে আসবেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চাঁদপুর বাজার। তো দেখেন যারা যারা তো আজকে আমি আর মনে বেশি কথা বলতে পারবো না, যেহেতু অনেকক্ষণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তো আপনারা যেখান থেকে ভিডিওটা দেখছেন, হেলাল দুলাল মজার ভিডিও পেজটা, আমার এই ভিডিওটা পেজের সাথে থাকবেন, আমার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং আরও নিত্য নতুন কালেকশন, নিত্য নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন হেলাল দুলাল মজার ভিডিও পেজে। আপনাদেরকে অলরেডি সবসময় হেলাল দুলাল প্রস্তুত থাকে, আপনারা জানেন হেলাল দুলাল মজার ভিডিও আমার একটা পেজ আছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।